শুভ সকাল ফ্রেন্ডস, কিচেন থেকে শুভ সকাল জানাচ্ছি। তো এখন নাস্তা বানাতে নিয়েছি, চলো নাস্তা বানাই। সকালবেলার থেকে শুরু করলাম, সারাদিনের কাজকর্ম শেয়ার করব। আগে দুটো রুটি ভেজে নিব, দুটো পরোটা, একটা কাটবো, একটা মাছবিলের জন্য। ওদেরকে স্কুল পাঠাবো, ওদেরকে স্কুলে দিয়ে তারপরে আমি আমার নাস্তা রেডি করব। বড় মেয়ের পড়তে গেছে কোচিনে, 2 ঘন্টা ওখানে পড়বে, তারপরে আসবে, অর্থাৎ 10টার সময় আসবে। তো ওরটা বানাবো না, এখন ঠান্ডা হয়ে যাবে। রুটি ঠান্ডা হলে ভালো লাগে না, শীতের দিন তো। আবার আমার হটপটও নেই যে বানিয়ে রেখে দিব। হটপট থাকলে একটু সুবিধা হয়। দেখি শীত তো বাড়তে শুরু করছে, রোজই বাড়ছে, আজও বাড়ছে। আজ আবার কম্বল বের করার ইচ্ছা আছে, দেখি পারি কিনা। আমার ছাদে রোদ আসে না। গতকালে রোদের জন্য অনেকগুলো গাছ কেটে দিয়েছি, তো তারপরেও কতটুকু আসবে কি জানি, অত বেশি আসবে না রোদ। দেখি রোদ আসুক বা না আসুক। বাবা জুতো পরো, আজ কম্বল বের করতে হবে, কারণ রাতে শীত করেছে, পাতলা কাঁথা পাতলা কম্বলে হচ্ছে না। এ বাবা জুতো পরো, জুতো পরো, জুতো পরো, ফ্লোর অনেক ঠান্ডা। এই আমার ছেলেকে মনে করো যে জুতো পায়ে দেওয়াতেই পারি না, অবশেষে আমার কেটস পায়ে দিয়ে হাঁটে। আমার কেটস পায়ে দিবে, কিন্তু ওরটা আবার পায়ে দিবে না। ঘিও শেষ, যতটুকু আছে ওদেরকে বানাই দিই। অল্প আছে তো, রুটি হয়ে যাওয়ার পরে দিচ্ছি, যাতে ফ্লেভারটা থাকে। হয়েছে সকালবেলা গরম গরম পরোটা। বাচ্চাদের নাস্তা করা শেষ, এখন রেডি করেছি, স্কুলে যায়। নাও জুতো পরো তাড়াতাড়ি, সময় কাটায় যাও। আল্লাহ হাফেজ, সালাম দাও। সালাম দাও। হ্যাঁ যাও। জি টাকা। আল্লাহ হাফেজ, চলে যাও বাবা, এক পাশ দিয়ে যেও। আসো, তোমার এবার নাস্তা করো। ফ্রেন্ডস, কম্বলগুলো সব রোদে দিয়ে দিচ্ছি। এইখানটায় রোদ আসে, এই জন্য ডালটা গতকাল কেটে দিয়েছিলাম। মাঝে মাঝে কম্বল একটু রোদে দেওয়া দরকার হয়। আর আজ প্রথম বের করেছি তো কম্বল, আজকে রোদে না দিলে গায়ে দেওয়া যাবে না। আর এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে পরে রেখে দিয়েছিলাম। আমি জানতাম এই সময় তো রোদ ওরকম করা হয় না, এই জন্য।
রোদে এগুলো না শুকাইলে না গন্ধ লাগে, গন্ধ হয়ে যায়। এই যে যা হোক রোদ আছে, এই একটা দুইটা তিনটাই রোদে দিয়ে দিছি, একটু গরম হইলেই হবে। এই দেখো ফ্রেন্ডস, তিনটা কম্বল তিনজনের রুমে দিয়ে দিব। আমার হচ্ছে ওইটা আমার, এটা নভেরার, এটা নভেরার বাবার, এই যে এরকম। চলো ফ্রেন্ডস, এইমাত্র আমার হাজব্যান্ড আসছে স্কুল থেকে, তো বাজার ছিল না, ফোনে বলে দিয়েছিলাম যে তেল নেই, তারপরে মাছ সবজি এগুলো তো নিয়ে এখন চলে আসছে। বড় একটা তাজা পাঙ্গাস নিয়ে আসছে আর শাক সবজি। মাছটা এখন কাটবো। আমার হাজব্যান্ড চলেও গেছে, ইলিশ মাছ ভেজে দিয়েছি, ভাত আর ডাল তো আগে করে নিয়েছিলাম, তো এই খেয়ে চলে গেছে। এখন মাছটা কাটতে হবে আর শাক সবজি যা করবো ধীরে ধীরে গুছিয়ে নেব। লবণ এগুলো সব শেষ হয়েছিল, তারপরে সর্ষের তেল, এই যে সর্ষের তেল নিয়ে আসছে, আমরা সর্ষের তেল খাই তো। তো যাই হোক, মাছটা এখন কাটবো। আমি এখানে কাটবো না, বাহিরে, বুঝতে পারছি না, তো এখানে কাটবো না, এখানে কাটলে খারাপ অবস্থা, গন্ধ লাগবে, আমি বাহিরে বসে কাটবো। তো মাছটা কেটে নিয়ে আসি। ফ্রেন্ডস, মাছটা কেটে পরে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকি মাছগুলো রান্না করবো, সেজন্য নিয়েছি লবণ মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এজন্য মাছ ভাজাতে একটু শব্দ হচ্ছে, চট চট শব্দ হচ্ছে। জিরা বাটা নেই, কাঁচা জিরা, ভাজা জিরা আছে গুঁড়া, কিন্তু কাঁচা জিরা বাটা নেই। কাঁচা জিরা বাটার ঘিরানটা একটু বেশি। চিংড়ি কেটে নিয়ে আসছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। ফ্রেন্ডস, মাছটা ভেজে তুলে নিয়েছি, একটু চা খাচ্ছি। চা পিপাসু মানুষ তো, চা না হলে চলেই না। এখানে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি, সাথে জিরা পেস্ট, পেঁয়াজ পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট। ফ্রেন্ডস, আমি কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ আমি তেমন ভালো কোনো রেসিপি পারিও না। তো আমি প্রতিদিন যেটা রান্না করি ঠিক সেটাই শেয়ার করি তোমাদের মাঝে, এই আর কি। এটা আমার ডেইলি লাইফ। সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা জানো তো রোদে দিতে হবে, তারপরে ইউজ করলে ভালো, কিন্তু এখন একটু তেলটা অল্প একটু দিয়ে দিই। এত বসছে বাপরে, কালকে রোদে দিব।
এখানেই থাকুক। সর্ষের তেল আর বাটা মশলা রান্নার স্বাদ অন্যরকম লাগে বলো। ছোটবেলার খাবার দাবার কেমন যেন মনে করিয়ে দেয়। হ্যাঁ, ছোটবেলা বাটা মশলার খাবার খেয়েছি, সর্ষের তেলের খাবার খেয়েছি, তাই না বলো? মাথাটা দিয়ে কষিয়ে নিব। তরকারিটা হোক। আর ফ্রেন্ডস, রান্না করা আমার হয়ে গেছে, সব ঠিক আছে, তেল নুন ঝাল সব ঠিক আছে। ফ্রেন্ডস, রসুনের স্টক শেষ হয়ে গিয়েছে। আমি রসুনগুলো কি করি, কিছু রসুন ছুলে পেস্ট করে রাখি, আর কিছু ছুলে আমি এভাবে করে রেখে দিই। তো আসলে পেস্টও শেষ, আর এভাবে রসুনগুলো গোটা যে রেখে দেই সেটাও শেষ হয়ে গিয়েছে। তো সেই জন্য এখন রান্নার পাশাপাশি এই রসুনগুলোও এখন কেটে কুটে নিচ্ছি। কিছু পেস্ট করব আর কিছু গোটাই রেখে দেবো। ছুলে রেখে দিলে কি হয়, ওই ডাল ফোড়নে দেওয়ার সময় শুধু একটা দুটো কোয়া নিয়ে একটু শেষে থেতলে ফোড়নে দিলে, শাকভাজি ফোড়ন, ডাল ফোড়ন এগুলোতে দিলে আর আপনার বারবার কাটাকাটি করা লাগছে না। আর রসুনে দেখেন অসম্ভব পরিমাণে আবার এই ময়লা হয়, এগুলো আবার বারবার হয় না, সেজন্য আমি একবারই কেটে রাখি, মাসে একবার। তো মাস শেষ যেহেতু, তো সবই শেষ, এখন আবার কাজ শুরু করতে হচ্ছে। মাসের শেষের দিক হয়ে গেলে মাসের শুরুতে এই কাজগুলো আমাকে করতেই হয়। তো মাসের শুরুতে সব খাটুনি খেটে দেখা যায় সারা মাস একটু ভালোভাবেই থাকা যায়। আমার ভাজিটাও হয়েছে, ভাজি করাটা আমি কি করবো, হ্যাঁ কি করবো, আব্বু এরকম করে না। ডান, ভাজি করা শেষ। কবুতরগুলো সব বাসায় চলে গেছে, কিন্তু আমার হাঁস এখনো এদিকে আছে, ওরা যায় নাই। ওরা যাবে বাসাতে, এটা হচ্ছে ওদের বাসা। এদিকে বানিয়ে নিচ্ছি চা। চাটা আমার হয়েছে, এখন নামিয়ে নিব। নামানোর আগে আবার আমি অল্প একটু কাঁচা পাতি দিই, ঘ্রাণটা তাজা থাকে। সন্ধ্যায় বলো স্যুপ, চা, কফি এগুলো না খেলে হয় না। তো ভেবেছিলাম আজ কফি খাবো, কিন্তু আবার মতটা চেঞ্জ হয়েছে, আমার হচ্ছে চা বেশি প্রিয়। চলো চা রেডি। ফ্রেন্ডস, মাগরিবের নামাজ পড়ে এক কাপ চা নিয়ে বসছি।
রান্নাবান্না তো মাগরিবের আগেই হয়েছে। তারপরে ছাদে গিয়েছি, হাঁস মোরগ ঘরে দিয়েছি। তারপরে হচ্ছে কি করলাম, কবুতর ঘরে গেছে, ওগুলোর ঘর আটকিয়ে দিয়েছি। তারপরে চারিদিকের দরজা জানলা সব আটকিয়ে দিয়েছি যেন মশা না ঢুকে। এরপরে লাইট বাইরে দিয়ে তারপরে নামাজ পড়েছি। এরপরে বাচ্চারা ঘুম থেকে উঠছে, তাদের আবার সেবা যত্ন করতে হয়, সেগুলো করে তারপরে 1 কাপ চা নিয়ে বসছি। শীতের সন্ধ্যায় মনটা পড়ে থাকে 4 কাপের ভিতরে। এই আর কি। তো ফ্রেন্ডস, আজকে আর খাওয়া দাওয়ার ভিডিও করব না। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইল। আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে প্লিজ। ঠিক আছে, শুভরাত্রি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।